সবুজ গাছপালা, ধানের ক্ষেত আর মাটির বাড়ি দিয়ে ঘেরা এই রঘুনাথপুর। গ্রামের এক পাশে রয়েছে একটি শ্মশান, আর এই শ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী। প্রতি অমাবস্যায় এই শ্মশানের মন্দিরে মা কালীর পুজো হয়। লোকমুখে শোনা যায় এই মন্দির নাকি খুবই জাগ্রত। তবে সন্ধ্যা নামতেই শ্মশান চত্বরের রাস্তায় কোনো মানুষের টিকি পর্যন্ত দেখা যায় না। সন্ধ্যা হয়ে গেল, এখনো মেয়ে জামাই নাতি এসে পৌঁছালো না। হ্যাঁ গো, তুমি একটু কাউকে এগিয়ে গিয়ে দেখতে বলো না, তারা কত দূর। চিন্তা করো না গিন্নি, মেয়ে জামাই নাতি এক্ষুনি আসলো বলে। ওদিকে তখন শ্মশানের রাস্তায় গরুর গাড়ি প্রবেশ করে কিছুটা এগোতেই গরুগুলি হঠাৎ দেখতে পায় মাটির ভিতর থেকে একটি হাত বেরিয়ে আসছে, আর গাছের আড়াল থেকে এক ডাইনি তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখে গরুগুলি ভয় চিৎকার শুরু করে। কি হলো রে, তোরা দাঁড়িয়ে পড়লি কেন? আর অসময়ে এমন ডাকাডাকি চুড়লি কেন? ও চালক ভাই, আমরা কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো নাকি? দুঃখিত বৌরানী, গরু দুটো মনে হয় খুব ভয় পেয়েছে। শ্মশানের রাস্তা, তাই হয়তো ভয়ে আর এগোতে চাইছে না। শোনো গিন্নি, এভাবে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। এই শ্মশানটা কোনোভাবে পার করে কিছুটা এগোলেই তো শ্বশুর বাড়ি। আকাশে ঝলমলে পূর্ণিমার চাঁদের আলোয় পথ চলতে কোনো অসুবিধা হবে না। চলো আমরা হাঁটা শুরু করি। কি মজা, কি মজা! আমি মামার বাড়ি যাব, মামার জন্মদিনে কেক খাবো। কি মজা, কি মজা! এরপর লক্ষ্মীকান্ত দইয়ের হাঁড়ি আর কাতলা মাছ হাতে ঝুলিয়ে হাঁটা শুরু করে, আর তার পিছনে নন্দিনী তার পুত্র আদিত্যর হাত ধরে হাঁটতে থাকে। আমার না গাটা কেমন ছমছম করছে। তোমার হাতে আবার মাছ, আর মাছের আঁশটানি গন্ধ তেনাদের নাকে গেলে। গিন্নি তুমি ভয় পেও না, আমি আছি তো। তারা যখন শ্মশানের ভিতরের রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক তখনই রাস্তার পাশে ছাতিম গাছের ডালে কি সুন্দর কাঁচা মাছের গন্ধ, জিভে জল চলে এলো। হ্যাঁ, ওই তো কারা যেন মাছ হাতে হেঁটে হেঁটে যাচ্ছে। মা, মা, আমি মাছ খাবো। আমার মাছের খিদে পেয়েছে। মা, মা, আমি মাছ খাবো। অমন বায়না করে না বাছা, দেখে মনে হচ্ছে ওরা কুটুম বাড়ি যাচ্ছে, আর সঙ্গে একটা বাচ্চা ছেলেও